নমস্কার বন্ধুরা, শুভ সকাল। ওয়েলকাম টু স্বপ্না জিতছি। আশা করছি আপনারা যে যেখানেই আছেন সবাই খুব 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 ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আজ আরও একটা নতুন ঝলমলে ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আরও একটা নতুন দিন, নতুন সকাল আর নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আচ্ছা, একটা কথা আজ আমার খুবই জানতে ইচ্ছে হচ্ছে। আমি যে সকাল থেকে উঠি, মানে শ্রেয়ার কি টিফিন দিই স্কুলে, তা বাদে আমাদের সকালের কি ব্রেকফাস্ট হয়, দুপুরের কি খাওয়া দাওয়া হয়, সারাদিন মোটামুটি একটা লাইফস্টাইল আপনাদের সাথে শেয়ার করি। তার ভিতরে কিছু রেসিপিও শেয়ার করি। তো আমি যে এই রেসিপিগুলো শেয়ার করি, সকালের টিফিনের কিছু আইডিয়া শেয়ার করি, কিছু দুপুরের লাঞ্চের কিছু রেসিপি শেয়ার করি, সেগুলো কি আপনাদের ভালো লাগে? যদি লাগে তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন কিন্তু, আর যদি না লাগে তাও কিন্তু কমেন্টে লিখে জানাবেন। তাহলে আমি বুঝতে পারবো যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমি আরও সুন্দর সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন, আজকে সকালে তো শ্রেয়া স্কুলে যাবে, তার জন্য আমি এখন টিফিন বানাচ্ছি। তো আজকে এই একটা তরকারি দিয়েই সকালে সবার ব্রেকফাস্ট হবে। তো আজকে শনিবার, কি বানাবো ভাবতে ভাবলাম আজকে একটুখানি আলুর তরকারি বানাই। তো আমি একটুখানি অন্যভাবে বানাচ্ছি আজকের আলুর তরকারিটা, তাই শেয়ার করতে আসলাম। দেখুন, প্রথমে কিন্তু তেল নিয়েছি, তার ভিতরে একটু 5 ফোড়ন, একটু কারি পাতা দিয়েছি, তার সাথে সাথে একটু কাঁচা লঙ্কাও দিয়ে তারপরে একটা বড় টমেটো টুকরো টুকরো করে নিয়ে ওর ভিতরে দিয়ে একটু নেড়ে চেড়ে স্বাদ অনুযায়ী লবণ, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিয়েছি। একটুখানি জল দিয়েছি, দিলে একটু ঢেকে দিয়েছি, একটু সময় দিয়েছি। তাতে কী হয়েছে, টমেটোটাও নরম হয়ে গেছে আর সুন্দরভাবে কিন্তু মশলাটা তৈরি হয়ে গেছিলো। তারপরে আলুগুলো দিয়ে কষিয়ে নিয়ে জল ঢেলে দিয়েছি। তারপরে কিছুক্ষণ বয়েল করে নিয়েছি, যতক্ষণ না ভালোভাবে সিদ্ধ হয়েছে। তারপরে কিন্তু তরকারিটা একটু কাই করে নামিয়ে নিয়েছি। তো এখানে মজুমদারকে খেতে দিয়ে দিলাম। মজুমদারের জন্য তো রুটি করেছি, ওকে তো পরোটা লুচি এসব কোনো কিছুই দেওয়া হয় না। পরোটা যদি কখনও দিই তো খুব সামান্য তেল বা ঘি ইউজ করেই কিন্তু দিই। তো মজুমদার খেয়ে তো ডিউটি চলে গেছে। এখন আমি শ্রেয়ার জন্য একটুখানি লুচি ভাজবো, কারণ কালকে রাত্রেই না ও বলেছিল যে মাম্মি আমার জন্য কিন্তু একটু লুচি ভেজো, কালকে আমি পুরি তরকারি নিয়ে যাব। না, প্রথমে তো কী বলেছেন জানো, ফুলকা। আমি বললাম ফুলকাটা আবার কি? বললো ওই যে কি বলেন না, লুচি। আমি বললাম হ্যাঁ লুচি। এটা কিন্তু আটার লুচি, জানেন তো, আটা দিয়েই বানাচ্ছি, তবুও কি সুন্দর ফুলে যাচ্ছে না। আর তারপরে আরেকটা কথা জানেন, এই আটাটা কিন্তু আজকের মাখা না, কালকে। অ্যাকচুয়ালি কালকেরে না আমাদের একটা নিমন্ত্রণ ছিল পূজা বাড়িতে, তো সেখানে খাওয়া ছিল। তো সেখানে মিক্স সবজি বানিয়েছিল, পনির দিয়ে লুচি আর পায়েস বানিয়েছিল। কিন্তু মজুমদার তো লুচি খাবে না, তাই মজুমদারের জন্য রুটি বানিয়েছিলাম ঘরে। তো সেই আটা একটুখানি থেকে গেছিলো, সেইটা দিয়েই কিন্তু আজকে শ্রেয়াকে লুচি বানিয়ে দিচ্ছি। তো মানে রাত্রের আটা হলেও কিন্তু লুচিগুলো প্রত্যেকটা খুব সুন্দরভাবে ফুলে গেছে। তো শ্রেয়াও আজকে বলছিল, মানে কালকে রাত্রে বলেছিল মাম্মি আমাকে একটুখানি লুচি বানিয়ে দেবে। আর ওর আজকেও একটুখানি স্কুল থেকে আসতে লেট হবে, তো বলেছিল একটু বেশি করে টিফিন দিয়ে দেবে। তো আমি এখানে দেখুন 4টে লুচি ওকে দিয়ে দিলাম, আর 1 বাটি আলুর তরকারি দিচ্ছি। আর এই আলুর তরকারিটা আমি তো পরে ভয়েস জবাব দিচ্ছি, তাই আপনাদের সাথে বলতে পারছি। আলুর তরকারিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর শ্রেয়া তো স্কুল থেকে এসে এই তরকারির গুণগান করতে করতে আর থামছে না। আমি যত বলছি সবার কি পছন্দ হয়েছে, বলছে হ্যাঁ মা, আমার যে টিফিনটা ছিল সেটা হচ্ছে মেন ডিশ ছিল, কারণ মাঝখানে টিফিন বক্সটা রেখে দিয়েছি। আর সবাই, কেউ লুচি পরোটা রুটি, কেউ ব্রেড এনেছে, সবাই সব দিয়ে খাচ্ছিল আর বলছিল তরকারিটা খুব সুন্দর হয়েছে। তো বুঝতেই পারছেন তরকারিটা কত সুন্দর ছিল। তো আপনারা কিন্তু এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন সকালের তরকারি। সবাই কিন্তু একদম আপনাদের তারিফ করতে কিন্তু একদম বাধ্য হয়ে যাবে। তো যাই হোক, শ্রেয়ার তো টিফিন রেডি করে দিয়েছি। আর আজকে শনিবার, তাই আজকে ওর কিন্তু অন্য ড্রেস, আজকে ওর সাদা ড্রেস পরে আজকে স্কুলে যাবে। কি হলো? রুমাল
কেন ওই যে পকেটে ভরে না? হ্যাঁ ঠিক আছে, পকেটে রাখ, এখন পরে নিয়ে করে দেবে। অ্যাকচুয়ালি শ্রেয়া প্রথমে যে কি বলছে আমি ঠিকমতো বুঝতেই পারছিলাম না। আমি ভাবছিলাম রুমাল তো ওর নিজের হাতেই আছে, তবু রুমাল নেবার কথা কি বলছে। তারপর পরে বুঝলাম, ওই যে বললাম না কালকে আমাদের পূজা বাড়ি ছিল এখানে, তো খাওয়া দাওয়া হয়েছে। এবার মনে হয় কেউ একজন বা কোনো বাচ্চা হয়তো মানে ওর সাইকেলটার সিটের ওপরে খাবারটা রেখে খেয়েছে, যার জন্য তরকারি লেগে গেছে। ও কী করেছে, হ্যাঙ্কিটা দিয়ে সেটাই মুছেছে। তো সেটাই আমাকে বলছিল, মামি রুমাল দিয়ে হ্যাঙ্কিটা মুছেছি। তো আমি অনেক পরে বুঝতে পেরেছি। আমি বললাম ঠিক আছে, এখন পকেটে কি এক সাইডে রাখ, বাড়ি এসে নয় ধুয়ে নেবো। কিন্তু এখন পরে ভাবছি না, রুমালটা নিয়ে নিয়ে অন্য একটা রুমাল দিলে খুব ভালো হতো। তো যাই হোক, দেখুন আমি না গাছটায় জল দিচ্ছি। কালকে রাত্রে কিন্তু তুমুল বৃষ্টি হয়েছে, তবু কী হয়েছে, দুটো একটা টপেই জল পাইনি, আর সব টপে জল পেয়েছে। কারণ কি, কালকে বৃষ্টিটা না এক সাইড চেপে হয়েছে, যার জন্য কিছু কিছু টবে জল পেয়েছে, কিছু কিছু টবে পাইনি। তো যাই হোক, মানে গাছে তো জল দিয়ে দিলাম। জানি না আজকে কি বৃষ্টি কতটা কি হবে। আর এদিকে দেখুন আমি না বিছনাটা ঝাড়তে এসেছি। আজকে আমার শরীরটা প্রচুর খারাপ লাগছে। আমার হয়তো মানে কথার আওয়াজ শুনে আপনারা বুঝতে পারছেন, হঠাৎ করে না কেমন অ্যালার্জি টাইপের হয়ে গেছে, গিয়ে তারপরে ঠান্ডা লেগেছে। আর সমান তো হাঁচি হচ্ছে, নাক মুখ চোখ সমস্ত কিছু চুলকাচ্ছে। তো আর কি করব বলুন, বাড়ির থেকে আসার পরে না এই আজকের করছি কালকে করছি করে করে না, আর বিছনাগুলো মানে চাদরগুলো চেঞ্জও করা হচ্ছে না, ঘরপত্র পরিষ্কারও হচ্ছে না। আর এদিকে আমার গপুর জন্মদিনও কাছাকাছি চলে এসেছে, তাই ভাবছি আজকে থেকেই শুরু করে দিই। আজকে এই ঘরটাকে একটুখানি ঝাড়পোছ করে নেব, একটু ঝেড়ে বিছনার চাদর টাদর চেঞ্জ করে যা যা আছে সমস্ত কিছু কমপ্লিট করে নেব, আর কালকে ওই ঘরটায় ধরবো আর কি। তো একটু একটু করে করতে হবে, আগের থেকে শুরু করলে একটু ভালো হতো, কিন্তু কি করব বলুন, শরীরটা না আর দিচ্ছে না যেন। আর আজকে তো একদমই ইচ্ছে হচ্ছে না, ওই জন্য আজকে বেশি করে আফসোস হচ্ছে যে আজকে না করে দুদিন আগের থেকে শুরু করলে তাহলে হয়তো আমার এই পরেশানিটা আর হতো না। কিন্তু কিছু করার নেই। যাই হোক, আমি কিন্তু ঘরের কাজ সবসময় নিজের মজাতেই করতে থাকি। যখন থেকে খুব টায়ার্ড লাগছে বা করার ইচ্ছে হচ্ছে না, তখন নিজের মনটাকে না একটুখানি অন্যভাবে নিই, জাস্ট করতে হবে বলে করি না, নিজে খুশি খুশি থেকেই কাজটা করি। আর বলতে গেলে মানুষের না কিছু কিছু জিনিসের আদত পড়ে যায় জানেন তো। এই যে পরিষ্কার পরিচ্ছন্নতায় থাকা, ঘরে ঝুল পড়লে থাকতে পারি না, বিছনার চাদর বেশি দিন পাতা থাকলে সেটাও দেখতে পারি না, এগুলো আমার আদত হয়ে গেছে। তাই আদতের সাথে সাথে নিজেকে পরিবর্তন করাও খুব দরকার। তো এই আমি মনে করি কি, যে একার হাতে যখন সমস্ত কিছুই করতে হবে, তো কেন সেটাকে বিরক্তির সাথে করি, খুশি খুশি মনেই করি, আনন্দের সাথেই করি, তাতেই ভালো হবে। তো দেখুন এদিকে সমস্ত কাজকর্ম করে কিছু সবজিও নিয়ে আসা হয়েছে, আর তারপরে কিন্তু আমি স্নান সেরে পূজাটা দিয়ে নিয়েছি। কয়েকদিন ধরে কেন জানি না, সকাল আসলেই না আমার খাওয়ার যেন কোনো রুচিই থাকছে না, ইচ্ছাও হচ্ছে না, একটুখানি প্রবলেম হচ্ছে বুঝতে পারছি। তো এখন না আমি এই তরকারিটা দিয়ে একটুখানি মুড়ি খাবো। মুড়ি খেতে বেশ ভালো লাগে, আলুর চচ্চড়ি হলে। প্রিয়া শ্রেয়া এরা যদি বাড়ি থাকে না, তাহলে যেদিন এরকম আলুর তরকারি হয় সেদিন বলেই দেয় আগের থেকে যে মাম্মি আমার জন্য রুটি করবেন না, আমি আলু দিয়ে মানে মুড়ি দিয়ে খাবো। তো যাই হোক, ওরা তো শ্রেয়া তো স্কুলে গেছে, তো ও তো আর মুড়ি নিতে পারতো না, আর প্রিয়া তো ঘরেই নেই, তো কি আর কী করে খাবে। তো ওদের কাজটা না আজকে আমিই করছি। আমি তরকারিটা একটুখানি মুড়ি দিয়ে নিচ্ছি, আর একটু জিলাপি নিয়েছি। কালকে বিকালে মজুমদার বাইরে গেছিলো, তো একটু বড়া আর জিলাপি এনেছিল। তো সেই জিলাপির কয়েকটা আমি রেখে দিয়েছিলাম, সকালে যখন মজুমদার খেয়েছে মজুমদারকে একটু দিয়েছি, আর আমি নিয়েছি। আমার না বাসি জিলাপি খেতে খুব ভালো লাগে। কার কার বাসি জিলাপি খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাবেন। আর এদিকে দেখুন আমি ভাতও বসিয়ে দিয়েছি, আর যা যা রান্না করব সমস্ত কিছু কেটে কুটে গুছিয়ে নিয়েছি। এখন না আমি এই দেখুন একটুখানি চালটা দিয়ে মুগ ডাল করলাম।
ওই জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আর তাছাড়াও তো একটু লবণ, হলুদ আর মিষ্টি দিয়ে ডালটাকে ফুটিয়ে নিয়েছি। নিয়ে চালটা দিয়ে ডালটা করলাম। আর এদিকে না সয়াবিন দিয়ে কুমড়ো আলুর তরকারি করব। আর এই কিছুক্ষণ আগে প্রিয়া ফোন করেছিল, বললো আমি কী রান্না করছো, অনেক কথা বলছিল, তার সাথে সাথে জিজ্ঞাসা করলো। আমি বললাম কী আর রান্না করবো, আজকে শনিবার নিরামিষই করব, একটু ডাল, কুমড়ো আলুর তরকারি, আর দেখি কি করা যায়। তো ও বললো মাম্মি শুধু কুমড়ো আলুর তরকারি কেন করবে, ওর ভিতরে একটুখানি সয়াবিন দিয়ে করো, তো বোনের জন্য ভালো হবে। ওর না বোনের প্রতি খুব কনসার্ন, ও সবসময় চিন্তা করে। ও একটুখানি শ্রেয়া একটু রোগা রোগা বলে, তো বলছে যে একটুখানি সয়াবিন দাও, তাহলে প্রোটিনও খেতে পারবে। আমি তো ভাবলাম দেখো মায়ের থেকে ওর চিন্তা কিন্তু বেশি, আর এটাই না যেন সারা জীবন থাকে কামনা করি। দুই বোনের প্রতি ভালোবাসা পুরো মানে যতদিন ওরা বাঁচবে ততদিন যেন অটুট থাকে, সবসময় ভগবানের কাছে এই কামনাটা করি। তো আমি ওর কথা শুনতে বললাম ঠিক আছে, আমি আজকে সয়াবিন দিয়েই কুমড়ো আলুর তরকারি করব। তো দেখুন আমি তো প্রথমে সয়াবিনটা বয়েল করে নিয়েছিলাম, তারপরে সেটাকে জল ঝেড়ে আর সেটাকে আমি একদম ভেজে নিয়েছি, নিয়ে উঠিয়ে নিয়েছি। কড়াইতে পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়েছি, দিয়ে কুমড়ো আলুটা দিয়ে দিয়েছি, দিয়ে সেটাকে একটুখানি ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। আর বাটিতে না শুধুমাত্র হলুদ, লবণ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য, আর একটু চিনি আর একটু জিরের গুঁড়ো দিয়ে জল দিয়ে গুলে রেখেছিলাম। এখন দেখুন এগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেলে কুমড়ো আলুটা আমি কিন্তু সেই বাটিতে গোলা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে এখন সুন্দর করে কষিয়ে নেব। আর এই কুমড়োটা জানেন দেখতে কত সুন্দর লাগছে না, কিন্তু আমি কাটতে গিয়ে বুঝতে পারলাম কুমড়োটা কেমন হবে বুঝতে পারছি না। যখন এনেছিল মজুমদার বললো যে কি সুন্দর কুমড়োটা, দেখো কালারটাও খুব সুন্দর। আর আমি যখন কাটছিলাম একদম কড়কড় করে আওয়াজ হচ্ছিল, কিন্তু কাটতে গিয়েই আমি বুঝতে পারলাম কুমড়োর ভিতরে না একটুখানি কেবল লালচে লালচে হয়ে গেছে। আমার মনে হয় কম করে 1-1.5 বছরের কুমড়ো মনে হয়, কিংবা জলের ভিতরে ছিল, যাই হোক জানি না ভালোভাবে বয়েল হবে কি না। তো দেখুন মশলাটার সাথে আমি কষিয়ে নিয়েছি, নিয়ে কিন্তু এখন পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। হ্যাঁ, আর মাঝখানে আমি কিন্তু সয়াবিনটাও দিয়ে দিয়েছিলাম, সেটাও একটুখানি মশলার সাথে মিনিটখানে কষিয়ে নিয়েছি। তো দেখুন এখানে কিন্তু কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপরে বেশ জলটা একটুখানি শুকনো শুকনো হয়ে গেলে আর আমি এটাকে বেশ ভালো করে ঘেঁটে দেবো। আর এই তরকারিতে না একটুখানি নামাবার সময় ভাজা মশলা দিলে ভালো হয়, আমি কিছুই দিইনি এখানে। তবে আমি একটু টেস্ট করে দেখলাম না একটু মিষ্টি কম আছে। আমি বললাম না কুমড়োটা দেখতে যতটা সুন্দর খেতে ততটা সুন্দর নয়, তো প্রথমে তো একটু মিষ্টি দিয়েছিলাম, তবুও যেন কেমন একটা লাগছে, তো ওই জন্য আমি আর একটুখানি মিষ্টি দিলাম, দিয়ে একটুখানি গা মাখা করে নাবিয়ে নিলাম। তো আজকে তো দুপুরের মেনু এই সয়াবিন আলুর তরকারি হচ্ছে, সয়াবিন কুমড়ো আলুর তরকারি, আর চালতা দিয়ে মুগ ডাল করেছি। তার সাথে মুগ ডাল বলে মানে একটুখানি টক ডাল আছে বলে একটু আলু বয়েল করে নিয়েছি, আলু মাখবো ডালের সাথে, আর করলা সিদ্ধ করেছি। করলাটা না মজুমদার কখনোই মেখে খায় না, এই যে গোটা করলা এর ভিতরে একটুখানি লবণ, তেল, লঙ্কা মেখে নিয়ে ও কামড়ে এইগুলো খায়। আমার শ্বশুরবাড়ির প্রত্যেকেই মানে ওরা ভাইরা এইভাবেই করলা খায়, ওরা কখনো মেখে খায় না। যদিও আমি কিন্তু বাপের বাড়িতে করলা আর আলু একসাথে মেখে খেতাম, তো এখনও আমার এই মজুমদারের মতোই অভ্যাস হয়ে গেছে এইভাবে খাওয়ার। তো যাই হোক মজুমদারকে খেতে দিয়ে দিয়েছি, শ্রেয়া তো আজকে অনেকটা পরেই আসবে, তো ওর জন্য আমিও খেয়ে নেব, ওর আস্তে আজকে প্রায় 3টে বেজে যাবে। তো যাই হোক ভিডিওটা আজকের আর বড় করব না, এইখানেই রাখছি। আজকের ভিডিওটা ছোটোখাটোর মধ্যে শেষ করলাম। আপনারা কিন্তু সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।